বন্ধুরা, এবার আমরা চলে আসলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। হুগলির সুখুরিয়া অঞ্চলে গঙ্গার কাছে এই সিদ্ধেশ্বরী মন্দিরটি অবস্থিত। আগে গঙ্গা মন্দিরের কাছ থেকে প্রবাহিত হলেও এখন অনেকটা দূরে সরে গেছে। বহুকাল আগে জনৈক্য সৌম্যকান্তি সাধক নামে সম্রাট জনপথে জঙ্গলাকীর্ণ সুকুরিয়া গ্রামের প্রান্তবাহী শ্বেতশ্রেণী গঙ্গার তটে এই প্রাচীন বটবৃক্ষের তলায় কঠোর সাধনা শুরু করেন। পরে তিনি সিদ্ধির লাভও করেন। কোষ্ঠী পাথরের তৈরি সিদ্ধেশ্বরী মাতার এই মূর্তি তারই প্রতিষ্ঠিত এবং তিনি সুকুরিয়া জমিদারের মুস্তাফি বংশের আনুকূল্য তাদের জমিদারের একটি জায়গায় খিলান করা একটি কুড়ে ঘরে এই চিন্ময় মূর্তি প্রতিষ্ঠাতা করে এক জাগ্রত দেবালয়ের পরিণত করেন। প্রতিষ্ঠাতার সময়কাল 1707 শকাব্দ এবং বাংলা 1303 সালে। সোমরা নিবাসী ধর্মপ্রাণ ব্যক্তি স্বর্গীয় জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই ভগ্নপ্রায় দেবালয় সংস্কার সাধন করেন। তারপরে 1384 বঙ্গাব্দে স্থানীয় মানুষ ও কিছু বহিরাগত ভক্তপ্রাণ মানুষের অনুদানে এই দেবালয় পুনর্নির্মিত হয় এবং সিদ্ধেশ্বরী মায়ের নবরূপে অঙ্গরাগ সম্পূর্ণ হয়। পরবর্তীকালে স্বামী শিবানন্দগিরি মহারাজের পৌরোহিত্যে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে মায়ের পূজা অভিষেক উদযাপন হয়। 1415 বঙ্গাব্দে স্থানীয় সাংস্কৃতিক মনস্ক মানুষদের সক্রিয় প্রতিষ্ঠায় এই প্রাচীন ঐতিহ্যবাহী দেবালয়টি বর্তমানে সুশোভন মন্দির তৈরি হয়। বিভিন্ন তথ্যে পাওয়া যায় 1881 খ্রিস্টাব্দে 15 জুলাই শুক্রবার শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভাবমগ্ন অবস্থায় গঙ্গাবক্ষে স্টিমার যোগে সোমরায় ভ্রমণ করতে এসেছিলেন। জনশ্রুতি আছে শ্রী ঠাকুর এই সিদ্ধেশ্বরী মাতাকে দর্শন করেন। বন্ধুরা, এই দেখো সামনেই আনন্দময়ী কালী মন্দির, তার ঠিক মানে পুকুরটির উল্টো দিকে এই যে মুস্তাফি পরিবারের বংশধর তার একটি ভগ্ন প্রাসাদ অবস্থা দেখো। এই দেখো তখনকার সময়কার রথ। হুগলি জেলায় ব্যস্ত সোমরা রেললাইনের ধারেই অবস্থিত একটি অদ্ভুত সুখুরিয়া গ্রাম। এটি প্রাচীনতম জমিদার পরিবারের কিছু আবাসস্থল ছিল, যাদের সম্পদ জাঁকজমক এবং সমৃদ্ধ সোমরা বাজারের মানুষের সংস্কৃতি এবং জীবনযাত্রার অন্যতম উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সুখুরিয়া তার মিত্র মুস্তাফি পরিবারের জন্যই বিখ্যাত। এই বিখ্যাত কায়স্থ পরিবারের প্রাচীনতম সদস্য হলেন কালিদাস মিত্র। তিনি কৌনস থেকে স্থানান্তরিত হয়েছিলেন। এই পরিবারের সবচেয়ে বিখ্যাত সদস্য ছিলেন উলা বিন্নাগরের 19তম প্রজন্মের রামেশ্বর মিত্র, যিনি বাংলার নবাবের সুপারিশে বাংলা প্রদেশের হিসাবে বিভাগের পদ থেকে মুঘল দরবারের হিসাব বিভাগের উন্নতি হন। এখানে তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সাথে দেখা করেন, যিনি হিসাবরক্ষক হিসাবে তার নিষ্ঠার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে মুস্তফি বা মুস্তাফি উপাধি দিয়েছিলেন এবং তাকে একটি সোনার পাঞ্জা উপহার দিয়েছিলেন, যা রাজকীয় সিলের সমতুল্য। সোনার পাঞ্জা মিত্র মুস্তাফিদের প্রতীক হয়ে ওঠে, তাই তারা দেওয়ান পরিবারের হিসাবে পরিচিতি। কারণ মুঘল আমল এবং ব্রিটিশ শাসনকালে পরিবারের বেশিরভাগ সদস্যই রাজস্ব বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। আনন্দমায়ের মন্দিরের প্রবেশের
বেশ কিছুটাই আগে দ্বিতল প্রাসাদের প্রবেশপথটি আংশিকভাবে গাছপালার দ্বারা আচ্ছাদিত। তবে বারান্দাটি তৈরি করে এমন 6টি ডোরিক স্তম্ভ এখনও দেখা যায়। প্রাসাদের স্তম্ভ এবং সম্মুখভাগটি সরল। প্রবেশদ্বারটি একটি অন্ধকার সুড়ঙ্গের মতো। উত্তর কলকাতায় অনেক প্রাসাদ অনেকটা এরকমই। অভ্যন্তরীণ ঘাসের উঠোন, বিভিন্ন স্টোরেজ এবং অফিস কক্ষ রয়েছে। সেখানে একটি উঁচু ঠাকুর দালানও 5টি খিলান সহ দেখতে পাওয়া যায়। নিচের এবং উপরের স্তরে আবার সমান আকারের ডোরিক স্তম্ভ রয়েছে, যা ইঙ্গিত দেয় যে পুরো প্রাসাদটি একবারে নির্মিত হয়েছিল এবং তাই পরিবারের এত বিশাল প্রাসাদের বিনিয়োগ করার জন্য যথেষ্ট সম্পদ ছিল। উপরের স্তম্ভের স্তম্ভগুলো পেটা লোহাইয়ের রেলিং এবং উপরে স্থির কাঠের শাটার দ্বারা পৃথক করা হয়েছে। উঠানটি অস্বাভাবিক কারণে ভেতরে অনেকটাই ছোট এবং চারিধারে সীমানাযুক্ত স্থানও রয়েছে। ছোট স্তম্ভ দ্বারা তৈরি এবং অলঙ্কারিত লোহার প্যানেল দ্বারা সংযুক্ত। উত্তর এবং দক্ষিণ দিকে খোলা জায়গা, একটি ছোট বর্গাকার যৌথ ঘরে। স্তম্ভগুলির উপরে বাঁকা ধাতবের হুক ঝুলানো আছে, সম্ভবত ফুলের পাত্র ঝুলানোর জন্য। Fight!